পূর্বঘোষিত কর্মসূচির অঙ্গ হিসেবে আসানসোল সৃষ্টিনগরে যে বাসিন্দারা রয়েছেন তারা কার্যত ক্ষোভে ফেটে পড়েন বেঙ্গল সৃষ্টি কর্তৃপক্ষের বিরুদ্ধে। তাদের অভিযোগ যে 50 লক্ষ টাকা প্রতি মাসে যে মেইনটেনেন্স চার্জ ওঠে এবং তার থেকে যে আয় হয় তার কোনো হিসেব নেই। সেই টাকা কোন খাতে খরচা হচ্ছে ম্যানেজমেন্টে তাদের জানাচ্ছে না। শুধু তাই নয়, মেইনটেনেন্স চার্জের 1 টাকা 80 পয়সা পার স্কয়ার ফুটে তা 2 টাকা বৃদ্ধি পেয়েছে। তার কোনো যুক্তি নেই, কোনো সিকিউরিটি নেই। মূলত একগুচ্ছ দাবি নিয়ে তারা কর্তৃপক্ষের সাথে দেখা করতে যান। তবে কর্তৃপক্ষের কেউ সেখানে ছিলেন না। স্বাভাবিকভাবেই তারা ক্ষোভে ফেটে পড়েন এবং সিদ্ধান্ত নেয় আগামী দিন থেকে বেঙ্গল সৃষ্টি অর্থাৎ সৃষ্টিনগরে কোনো রকম নির্মাণ কার্য তারা হতে দেবেন না। শুধু তাই নয়, যতদিন পর্যন্ত ম্যানেজমেন্ট তাদের সাথে বৈঠকে না বসবে ততদিন পর্যন্ত নন কোঅপারেশন করবেন। স্বাভাবিকভাবেই কর্মসূচিকে ঘিরে স্থানীয় বাসিন্দারা অর্থাৎ যে রেসিডেন্সিয়ালরা রয়েছেন তারা ক্ষোভে ফেটে পড়েন। বিষয়টি নিয়ে কি বলেছেন আবাসিক ডক্টর সোহাগ বসু শোনাবো আপনাদের, এবং পাশাপাশি কি বলেছেন অন্যান্যরা সেটাও শোনাবো আপনাদের। তিনি বলেছিলেন যে গত 9 বছরে তেমন কিছু পার্কিং চার্জেস বাড়েনি, পার্কিং চার্জেস তেমন কিছু বাড়েনি, তেমন কিছু হাইক সেরকম হয়নি। শুনুন, প্রথম কথা হচ্ছে আমরা যেটা বলেছিলাম 1 টাকা 80 পয়সা ইটসেলফ একটা বড় মেট্রোতেও এই আপনারা রিসার্চ করে দেখুন 1 টাকা 80 পয়সা মিনিমাম একটা 1 বছরে যদি টাউন হাউস দেখেন অ্যারাউন্ড 50 lakhs পার ইয়ার কালেক্ট করছে। কি করছে ওটাতে বলুন তো 1 রুপি 80 পয়সা ইজ ইটসেলফ হাই, তো 2 রুপিজের কোয়েশ্চেনই উঠছে না। তো উই নিড কি ফার্স্ট হচ্ছে আমরা তো বন্ধই করে দিয়েছে, আমাদের চাই না, আমরা নিজে করতে পারবো আর এটা আমাদের নিজের হাতে দিয়ে দিক। আর এটাই হয়, আপনি সুপ্রিম কোর্টের জাজমেন্ট সব দেখুন, এটা বলা আছে 3 বছরের ভেতরে ইউ হ্যাভ টু হ্যান্ড ইট ওভার টু দ্য রেসিডেন্টস অ্যান্ড উই উইল রান আওয়ার ওন সোসাইটি। এটা তো আমাদের রাইট, আপনার কেন আমাদেরকে বঞ্চিত করছেন আমাদের নিজের রাইট থেকে? যেরকম ব্রিটিশার্সরা একবার ছেড়ে গেছিল ইন্ডিয়া, কুইট ইন্ডিয়া করেছিল, আমরা বলছি কুইট সৃষ্টি ম্যানেজমেন্ট আপনারা চলে যান, আমরা বুঝে নেবো, আমরা এখানকার আসানসোলের গণমান্য ব্যক্তি সকলে আছে, বিজনেসম্যান আছে, রিটায়ার্ড ইঞ্জিনিয়ার্স আছে, ব্যাংকার্স আছে, সকলে আছে, আমরা ম্যানেজ করে দেবো। এটা ছোট কথা, আমাদের জন্য বড় কিছু নয়। আমরা অনেক চেষ্টা করলাম, we tried our best কি ওদেরকে almost 5 years we have been struggling, we have been continuously following up, and then we're just asking for the basics. আমরা খালি basics ই চাইছি, we are not asking for anything big, we are just asking give me transparency, give me information of what kind of maintenance you are going to give. That's the basic right, that's a part of the law actually that we should be getting. আমাদের এটা পাওয়া উচিত, but they are not disclosing it. That means what? They have clear wrong intentions of kind of whatever, mismanagement, complete mismanagement of finances. They want to kind of swipe away the money to somewhere else, not actually use it for the maintenance, and that's the complete issue. They are giving mental pressure, not and giving the fair that too, idea. okay fine, forget about that. One is that they are not doing what the basic requirement is. On top of it, they are harassing the resident. They are sending goons in the shop ताकि उसको डरा करके धमका करके किसी तरह से लोग पीछे हट जाए। क्यों पीछे हटेंगे? कोई नहीं पीछे हटेगा, यहाँ पे कोई नहीं पीछे हटेगा, कोई नहीं छोड़ेगा, एक आदमी पीछे लगा रहेगा, कोई नहीं छोड़ने वाला है। बाहर निकलो, चलो हो गया है, निकालिए চাই না স্যার, আপনি আমি কি বলতে পারি? চলিয়ে आज आप लोग मौजूद थे, हमसे ज़्यादा आप लोग जान रहे हैं कि क्या हुआ। सबसे पहले तो इतने लोग आए, वहाँ पे मैनेजमेंट का कोई आदमी नहीं था, स्टाफ को छोड़ दिया गया था, जिसके चलते हम लोग अपना डिपुटेशन दिए और इसके खिलाफ हम लोगों ने एक्शन लिया कि कल से पूरा सृष्टिनगर में, पूरा बंगाल सिटी में किसी भी तरह का कोई कंस्ट्रक्शन का काम नहीं चलेगा। ओडीसी क्लब में किसी तरह का कोई एक्टिविटी नहीं होगा, क्लब पूरी तरह से बंद रहेगा। जब तक मैनेजमेंट हमारा कमेटी के साथ नहीं बैठेगा तब तक यहाँ किसी तरह का कोई कंस्ट्रक्शन, कोई क्लब, सारा एक्टिविटी बंद रहेगा मॉल को छोड़ के। मॉल उनका कमर्शियल एरिया है। विनय चौधरी ने खुद एक्सेप्ट किया
कि क्लब हमारा कॉमर्शियल एरिया है, बिजनेस प्लेस है मेरा, उस पर आप लोगों का अधिकार नहीं है। ऐसा आप लोगों के सामने उसने कहा। ये नहीं कहा कि यहाँ पे अगर आप कोई प्रॉपर्टी खरीदते हैं तो 2 लाख रुपया, 2.25 लाख रुपया एज ए क्लब मेंबरशिप आपको देना पड़ेगा। हम लोग को कोई मतलब नहीं है, ये अपना कॉमर्शियल प्लेस रखे, जो करना है करे। जितने लोगों से ये 2 लाख करके लिया है वो पैसा हम लोगों को रिफंड कर दे। इसका एक्सेस हम लोगों को नहीं चाहिए। ओडीसी क्लब का एक्सेस हमारे यहाँ के रेसिडेंट को नहीं चाहिए। वो अपना कॉमर्शियल एरिया है, वो अपना बिजनेस करे। ऐसे भी तो वो बिजनेस कर रहा है। आप पूरा आके देखिए, रेसिडेंट का पूरा साल में 4 प्रोग्राम होता होगा, 200 प्रोग्राम बाहर वाले का होता है। बाय रेफरेंस ये लोग बुक कर लेते हैं। रेसिडेंट को अगर ये देते हैं तो इनको 1 लाख में पूरा देना पड़ता है, बाहर वाले को देते हैं तो 2.5 लाख में मिलता है इनको। इसलिए पूरा का पूरा बुकिंग बाहर वाले को, ये सारा क्लास चला रहे हैं, हर किसी से कमीशन ले रहा है। स्विमिंग क्लास चल रहा है, बास्केटबॉल चल रहा है। आप उसका इंटरनली ये कीजिए, इंक्वायरी कीजिए, पता चलेगा सब कमीशन पे है। বিবাহ, অন্নপ্রাশন বা যে কোনো পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি অফিস কনফারেন্সের এক আধুনিক কমপ্লেক্স তাজবি। তাজবি, one step ahead for your family and official programs. Tajbi at number 1 Mohishila Colony, Bortala Bajar, Asansol provides banquet, restaurant, lodge with 13 luxurious executive rooms, dining hall, conference hall, wide, well-furnished floor, and open-air parking zone. Tasbi B+G+4 total modern complex with 15,000 square feet. ভোজন রসিকদের জন্য তাজবি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল এন্ড তন্দুর। তাজবি, আপনার আস্থা আমাদের ভরসা। ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট 9064432551 and 9116969562. Neuron, the one and only neuro clinic in Asansol. Just a one-step solution of your any kind of neuro problem. Neuron, best consultation for neurosurgery, neurology, nerve, spine and joints. Neuron, বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জন ডাক্তার সোহাগ বোসের ঐকান্তিক প্রচেষ্টা। সমস্যার সমাধানে চলে আসুন নিউরন ডাক্তার সোহাগ বোস, ব্রিজ রেসিডেন্সি, গ্রাউন্ড ফ্লোর, জিটি রোড, বিসাইড এজি চার্চ স্কুল, আসানসোল। ফোন নাম্বার 8447855165 and 8586976165.